নমস্কার, আমি অঙ্কুরিত ছোলা আর মুগ ডাল, গোটা মুগের অঙ্কুর দিয়ে আমি 3টে রেসিপি আপনাদের দেখাবো। তার জন্য আমি কি করেছি, সকালবেলা কিছুটা গোটা মুগ দেখুন আর ছোলা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে সন্ধেবেলা আপনার 7-8 ঘন্টা ভিজলো। তারপরে দেখুন কতটা ফুলে গেছে। এই পর্যায়ে আমি এই জলগুলো সব ছেঁকে নেব। তারপরে জল ছেঁকে নিয়ে রাত্রেবেলা এটা আমি একটা ভেজা কাপড়, কিন্তু একদম যতটা পারা গেছে জলকে নিংড়ে নিয়েছি। তারপরে এই ছোলা আর মুগ ডাল, গোটা মুগের ভিজিয়ে রাখলাম। এটা সকালবেলা দেখুন আমি কতটা আমাদের অঙ্কুর বেরিয়ে গেছে। মুগ ডালে যেহেতু একটু তাড়াতাড়ি অঙ্কুর বেরোয়, তার জন্য অনেকটা বড় হয়েছে, ছোলাটা একটু কম। তো আমি এগুলো দিয়ে আমি রেসিপি দেখাবো। তো এটা রেসিপি 1 নাম্বার রেসিপি আপনাদের দেখাচ্ছি। দেখুন, অঙ্কুরিত নিয়ে নিয়েছি মুগ ডাল আর নিয়ে নিয়েছি ছোলা। এই অঙ্কুরিত মানে ছোলার সম্বন্ধে তো আর কাউকে কিছু বলার নেই, কতটা পুষ্টিকর সেটা বয়স্ক থেকে ছোট বাচ্চা। তো আমি নিয়ে নিলাম লঙ্কা, 1 চিমটে আদা আর নিয়ে নিলাম 2 চামচ মতো সুজি। সেটা একটু হালকা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন, পেস্ট করতে কিন্তু একটু বেশি সময় লেগেছে। তো এই পর্যায়ে আমি এগুলো ঢেলে নেব। দেখুন কতটা পাতলা হয়েছে, একটু গাঢ় হলে কিন্তু চলবে না। দরকার পড়লে আপনাদের ইচ্ছে মতো জল দিতে পারবেন, আবার খুব পাতলাও না। তো একটু মিশিয়ে দিলাম লবণ, দিয়ে লবণটা ভালো মতো ফেটিয়ে নিলাম। কোনো সোডা বা ইনো কোনো কিছু দেওয়ার দরকার নেই। এটার যে একটা ধোসা বানাবো, সেই ধোসাটা আপনারা সকালবেলা, রাত্রিবেলা যে কোনো সময় খেতে পারেন। আর নামমাত্র তেল, দেখুন এই তেল দিলাম আর তেল দেব না। আর আমি যে কোনো ধোসা বানানোর আগে কিন্তু ডাইরেক্ট তেলের উপরে আমি দিই না। তেলের ওপরে দিলে কিন্তু সেই ধোসাটা ভালো হয় না। আপনারা যখনই ধোসা বানাবেন তখন এমনি করবেন, তাওয়াটাকে গরম করে নেবেন, তার উপর 2-4 ফোঁটা তেল দিয়ে টিস্যু পেপার হোক বা যে কোনো আপনার ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। মুছে নিয়ে এইভাবে যদি ধোসাটা বানান, তবে দেখবেন আপনার প্যানে লাগবে না। তো এটা আমার ননস্টিক প্যান। তো আপনাদের যদি এমনি রুটির তাওয়া থাকে, সেই তাওয়াতেও আপনারা খুব সুন্দর করতে পারবেন, ডাইরেক্ট তেল না দিয়ে। দেখুন এবারে লাল লাল হয়ে গিয়েছে ধোসাটা, কতটা মুচমুচে হয়েছে, খুব মুচমুচে, জানেন তো। তো এটা আপনারা দই বা টমেটো সস, তো যে কোনো সময় এটা খেতে পারবেন। আর একটা আমি দেখাবো রেসিপি নাম্বার 2। দেখুন এখানে ছোলাটা আমি কিন্তু এটা পরের দিনে আরেকটা বানাচ্ছি। একবার অঙ্কুরিত ছোলা করে নিয়ে আপনি ফ্রিজে 4-5 দিন স্টোর করে রাখতে পারবেন। এই পর্যায়ে অঙ্কুরগুলো অনেক বড় হয়ে গিয়েছে। সেকেন্ড দিনে আমি বানাচ্ছি। দেখুন, মুগ ডাল আর ছোলা নিয়ে নিয়েছি, বানাবো একটুখানি স্যালাড। এর মধ্যে দিয়ে দিব আপনার টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর, মানে আপনার ঘরে বাদাম যদি ভেজানো থাকে, যত কিছু দেওয়া যায়। এটা এতটা হেলদি স্যালাড, বা উপোসের দিন এটা খেলে পরে অনেকটাই পুষ্টি আপনার পাওয়া যাবে। এটা কোনো উপোস থাকলে বা নিরামিষ দিনে পেঁয়াজটা স্কিপ করে দিয়ে এটা আপনারা বানাতে পারেন। দিয়ে দিলাম লবণ, আর একটু চটপটার জন্য দিয়ে দিলাম লেবু। লেবুটা একদমই অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। ঘরে চাট মশলা থাকলে চাট মশলা দিতে পারেন। তো এটা আমার হাজব্যান্ড কিন্তু যেহেতু ফ্যাটি লিভার আছে, ওই জন্য এটা দুপুরবেলা অফিসে নিয়ে যায়। আর এটা রেসিপি নাম্বার 3 নাম্বার দেখাচ্ছি। তো অল্পই ছোলা বাচা আছে আর মুগ ডাল, কারণ আমরা 3 দিনে 3টি রেসিপি করেছি। তো দেখুন এটা একটা নিয়ে নিয়েছি কুকারে আমরা এটা দিয়ে দিলাম। কেউ কাঁচা খেতে পারে না, কাঁচা খেলে অনেক রকম অসুবিধা হয়। তো সেক্ষেত্রে এরকম সেদ্ধ করে নেবেন। একটুখানি লঙ্কা, হলুদ, লবণ, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো যদি আপনার বাড়িতে থাকে, নইলে না দিলেও চলবে। আর নামমাত্র একটুখানি তেল, এই তেল দিয়ে জল দিয়ে এটা সেদ্ধ করে। এখন তো শীতকাল আসছে, একটু ধনেপাতা কুচি দিলে আরও টেস্ট বেড়ে যাবে। তো এভাবে সেদ্ধ করে নিলেই আমাদের 3 নাম্বার রেসিপি রেডি। তো আপনারা এটা খেয়ে দেখতে পারেন, কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট